বিদেশিদের আমরা চেষ্টা করব তাদের বিনিয়োগ বৃদ্ধি করে এই জনপদে মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য, এবং জাতীয় অর্থনীতিতে এই জনপদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাল্লাহ। আপনারা সবাই বিএনপির সঙ্গে আছেন, আগামীতেও থাকবেন, এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীতে যে দেশ গঠিত হবে সেখানে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। আপনাদের সহযোগিতা নিয়ে সেই প্রত্যাশা রাখছি। আমি ব্যক্তিগতভাবে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সাথে 25 কোটি গাছ লাগানো যে প্রকল্প, সেটা নিয়ে আমি কাজ করেছি। আমি দেখেছি উনি কঠোরতা আন্তরিকতা নিয়ে উনি এই প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করছেন, আমাদের দেশের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করার জন্য। আমি মনে করি প্রত্যেকটা এলাকায় উনি এইগুলো নিয়ে কাজ করছেন, যাতে ওই জনপদের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। আমাদের এই জনপদ জলবায়ু পরিবর্তনের শিকার এবং এখানকার মানুষের জীবন জীবিকা হুমকির মুখে। সুতরাং এই মুহূর্তে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার কোনো বিকল্প আমাদের কাছে নাই। সুতরাং আমি সবাইকে বলবো, দলমত নির্বিশেষে আসুন আগামী নির্বাচনে আমরা বিএনপিকে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে, ধানের শীষের প্রার্থীকে বিজয়ের মধ্য দিয়ে প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা দেশ পরিচালনা করব, সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, প্রিয় নেত্রী খালেদা জিয়া অমর হোক, দেশের নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লায়ন ফরিদ। আমি জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখা এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার 2টি ব্যানার রয়েছে। আমি অনুগ্রহ করে ব্যানারগুলি নামিয়ে ফেলবার জন্য অনুরোধ করছি। আজকের সমাবেশ থেকে ব্যানার 2টি গুটিয়ে ফেলার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সাতক্ষীরা 4 আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডক্টর মনিরুজ্জামান। বক্তব্য রাখছেন ডক্টর মনিরুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনার এই প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত ঐতিহাসিক এই নির্বাচনী সমাবেশে একটু পরেই উপস্থিত হবেন বাংলাদেশের প্রাণ, গণতন্ত্রের সূর্য সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান, প্রিয় নেতা জনাব তারেক রহমান। মঞ্চে উপস্থিত আছেন খুলনা বিভাগের বিভিন্ন জেলার আসন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ, সিনিয়র নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত। খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সংগ্রামী গণতান্ত্রিক জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই আপনাদেরকে সাতক্ষীরার নির্যাতিত অবহেলিত মানুষের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গত 25শে ডিসেম্বর আমাদের প্রিয় নেতা দেশে ফিরেছেন এবং দীর্ঘ প্রায় 20 বছর পরে এই খুলনার মাটিতে একটু পরেই উনি আমাদের মাঝে উপস্থিত হবেন। এটি খুলনাবাসীর জন্য, খুলনা বিভাগের জন্য যেমন গৌরবের, আমাদের সকলের জন্য তেমনি সম্মানের। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকটি মানুষ হলেন আপনারা গণতান্ত্রিক মানুষ। গত 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি। উদ্দেশ্য শুধু একটাই ছিল যে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আমাদের সদ্য প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, এই স্বপ্ন নিয়ে আমরা এই আশা বুকে নিয়ে রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জীবন দিয়েছি, গুমের শিকার হয়েছি, খুনের শিকার হয়েছি। প্রিয় বন্ধুগণ, আজকে যে ত্যাগ তিতিক্ষা, যে রক্তাক্ত রাজপথ পেরিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সেই আন্দোলন সংগ্রাম আংশিকভাবে সফল হলেও পরিপূর্ণতা পাবে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে। এবং এর মধ্য দিয়ে আমাদেরকে নিশ্চিত করতে হবে 12ই ফেব্রুয়ারি যেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। আমি উপস্থিত সংগ্রামী জনতাকে জানাতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সাতক্ষীরা 4 আসন থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। সারা বাংলাদেশে একটা মিথ আছে যে সাতক্ষীরা মানে একটি সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর রাজধানী। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি সাতক্ষীরাবাসী প্রত্যেকটি আসনে প্রমাণ করে দিবে যে মিথ আছে, সেই মিথকে ভেঙে চুরমার করে ধানের শীষের বিপ্লব এবং বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পরবর্তী বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা আপনাদের বক্তব্য শেষ করবেন। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সাতক্ষীরা 2 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফ বক্তব্য রাখছেন। ধানের শীষের প্রার্থী সাতক্ষীরা 2 আব্দুর রউফ। যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের ব্যানার দুটি নামিয়ে ফেলার জন্য অনুরোধ করছি। আবার অনুরোধ করছি, 2টি ব্যানার নামিয়ে ফেলুন। মাননীয় চেয়ারম্যান আসার পরে আপনারা আবার ব্যানারটি তুলবেন, কিন্তু এখন ব্যানার 2টি নামিয়ে ফেলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুলনা সংসদ নির্বাচনের জনসভার সভাপতি ও আমার প্রধান অতিথি, আসসালামু আলাইকুম। আজকের মূলত জনসভার খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট 3 জেলার আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সাতক্ষীরা 4টে আসন ধানের শীষে ইনশাল্লাহ বিজয় করব। এখানে মূলত জমাতের ঘাঁটি ছিল, ইনশাল্লাহ আমরা পরিবর্তন করে ফেলেছি। ইনশাল্লাহ আমরা জমাতের জন্য এই বাংলাদেশের কোনো অস্তিত্ব না থাকে, আমরা সারা বাংলাদেশ যেন ধানের শীষ বিজয় হয়, আমরা সকলেই একতাবদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে নতুন করে আবার গড়ব, এই আশা বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বারবার অনুরোধ করার পরেও যুবদল এবং স্বেচ্ছাসেবক দল আপনারা ব্যানার 2টি অপসারণ করছেন না, এখানকে গুটিয়ে ফেলতে হবে। পেছনের দিকে তাকিয়ে কিছুই দেখা যাচ্ছে না, আপনারা ব্যানার 2টি গুটিয়ে ফেলুন, ব্যানার 2টি গুটিয়ে ফেলুন। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সাতক্ষীরা 3 আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব কাজী আলাউদ্দিন বক্তব্য রাখছেন। কাজী আলাউদ্দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বৃহত্তর খুলনার সাতক্ষীরার 4টি আসন এবং খুলনার 6টি আসন এবং বাগেরহাটের 4টি আসনকে কেন্দ্র করে আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের শ্রদ্ধাভাজন সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন বিশেষ অতিথিবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় সাতক্ষীরা জেলার প্রশাসনিক কালীগঞ্জের মানুষ এবং বৃহত্তর খুলনার 14টি আসনের সম্মিলিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ভাইয়েরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং শ্রদ্ধা। আপনারা জানেন 2001 সালের 1 অক্টোবরে আমার কালীগঞ্জ অঞ্চলের সাতক্ষীরা 4 থেকে আমাকে বিপুল ভোটে সেদিন নির্বাচিত করেছিল 1,08,000 ভোট দিয়ে 42,000 ভোটের ব্যবধানে। তখন আমি ওই সম্মিলিত সব চেষ্টায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানের সমস্ত এলাকার উন্নয়ন করেছিলাম। এই জন্য আমাকে বলা হয় উন্নয়নের উপকার এবং বলা হয় বানবাসীদের বন্ধু। ইতিমধ্যে আমাকে আবার ওই অবহেলিত পঞ্জীভূত সমস্যায় জর্জরিত আশাশুনি উপজেলাকে সম্পৃক্ত করে কালীগঞ্জ আশাশুনির 23টি ইউনিয়নকে নিয়ে এই সাতক্ষীরা 3-এর আমাকে মনোনয়ন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, আগামী দিনের রাষ্ট্রনায়ক ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বিশেষ করে আমার প্রিয়
আশাশুনি এবং কালীগঞ্জের 23টি ইউনিয়নের সম্মিলিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলমান ভাইদেরকে আপনারা অতীতে যেমন দেখেছেন আমি সম্মিলিতভাবে আপনাদের সর্বপ্রকার উন্নয়ন করেছিলাম, আপনাদের সমস্ত আকাঙ্ক্ষার আমি চরিতার্থ করেছিলাম। ইনশাআল্লাহ তাআলা যদি সম্মিলিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ভাইয়েরা আবার আমাকে নির্বাচিত করেন তাহলে যে উন্নয়নের উপকার আমি হয়েছিলাম, যেভাবে অবহেলিত উপেক্ষিত সমস্যায় পুঞ্জীভূত সমস্যায় জর্জরিত এলাকার ব্যাপক উন্নয়ন করেছিলাম, এবারও ইনশাআল্লাহ তাআলা আশাশুনির 11টা ইউনিয়ন এবং কালীগঞ্জের 12টা ইউনিয়নের যে সমস্ত সমস্যাগুলো আছে, বিশেষ করে টেকসই ভেড়িমাঠ, আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা, আপনার স্বাস্থ্য কমপ্লেক্সের আপনার 250 বেডে সমন্বিত করা, সুপেয় পানির ব্যবস্থা করা সহ আপনার ওই অবহেলিত আশাশুনি আপনার উপজেলা শহরকে ইকোনমিক জোনে পরিণত করা সহ এবং প্রত্যেকটা রাস্তাঘাটের উন্নয়ন এবং সমস্ত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এতিমখানা মন্দির এবং আপনার গির্জার যত প্রকার উন্নয়ন আছে ইনশাআল্লাহ তাআলা আবার সেই যেভাবে আমি 1 সাল থেকে 6 সাল পর্যন্ত উন্নয়ন করেছিলাম সেইভাবে উন্নয়নের জন্য ইতিমধ্যেই আমার প্রাণপ্রিয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার সমস্ত দাবি দাবাগুলো পেশ করে রেখেছি। কালীগঞ্জ আশাশুনির 23টি ইউনিয়নের সমস্ত অবহেলিত উপেক্ষিত সমস্যায় জর্জরিত সমস্ত উন্নয়নকে আমি ত্বরান্বিত করব, এই জন্যে উনি আমাকে কথা দিয়েছেন। তাই আমি কালীগঞ্জ আশাশুনিবাসীকে আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ তাআলা আপনারা যদি বিপুল ভোটে আমাকে যেমন 2001 সালে নির্বাচিত করেছিলেন আবার যদি নির্বাচিত করেন তাহলে ওই রকম উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফিজ, আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। হলুদ ক্যাপ ডান পাশের মঞ্চের সামনে হলুদ ক্যাপ যারা পরিচিত আছেন এখানে শান্ত থাকতে হবে, শান্ত থাকতে হবে। সিসি ক্যামেরায় সব দেখা যাচ্ছে, দয়া করে শান্ত থাকতে হবে। সব সিসি ক্যামেরায় ধরা পড়ছে। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব পাইকগাছা কয়রা খুলনা 6 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ছাত্র নেতা সাবেক যুব নেতা জননেতা জনাব মনিরুল হাসান বাপ্পি বক্তব্য রাখছেন। মনিরুল হাসান বাপ্পি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার উপস্থিত থাকবেন আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের গর্ব, বাংলার 18 কোটি মানুষ যাকে বরণ করে নিয়েছে, আপন ভেবে নিয়েছে বাংলার দ্বিতীয় রাখাল রাজা হিসেবে, সেই বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান উপস্থিত আছেন। খুলনা বাগেরহাট সাতক্ষীরার আসনের এমপি প্রার্থীগণ এবং অত্র এলাকার জনগণ, আমার খুলনাবাসী, আমার প্রিয় পাইকগাছা, আমার প্রিয় কয়রাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন দীর্ঘ 17টি বছর আমরা ধরে অপেক্ষা করছিলাম একটি নিরপেক্ষ নির্বাচন হবে, মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে। আজকে 17টি বছর পরে সেই দিন আমাদের সামনে 12ই ফেব্রুয়ারি। প্রিয় খুলনাবাসী, এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকুঠায় যেই স্থান করে নিয়েছে তার প্রতিফলন আগামী 12 তারিখ ব্যালটের মাধ্যমে আমরা তার প্রমাণ করব। বাংলাদেশের মাটিতে 270-এর অধিক আসন নিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব ইনশাআল্লাহ।
এবং আমার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সেটা যে আসনই হোক, আমি সবাইকে বলতে চাই মাত্র বাকি 8-9 দিন। কর্মীদের নেতাদের পরিশ্রম করতে হবে, কারণ 17 বছর অনেক কষ্ট আমরা করেছি, আমরা অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, আমাদের পরিবারগুলো নির্যাতিত হয়েছে। আজকে মাত্র 8-9 দিন যদি আমরা মাঠে থেকে একটি ভালো ফল নিয়ে ঘরে ফিরতে পারি, তাহলে আগামী দিনে ইনশাল্লাহ এই দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকবো, সকলে একসঙ্গে ভালো থাকতে পারবো। প্রিয় আমার পাইকগাছা কয়রাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এই দুর্গম এলাকা সুন্দরবন সংলগ্ন এই অঞ্চলের দীর্ঘদিনের কোনো উন্নয়ন হয় নাই। এই এলাকার মানুষ উন্নয়ন বঞ্চিত মানুষ, এই অঞ্চলের মানুষ অবহেলিত মানুষ। এই অবহেলিত মানুষকে আমরা উন্নত জীবনযাত্রার স্বপ্ন দেখাতে চাই। আমরা আগামীতে কয়রা পাইকগাছায় একটি পর্যটন কেন্দ্র স্থাপন করতে চাই। আমরা কয়রা পাইকগাছায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে চাই। আমরা 250 শয্যার একটি হাসপাতাল আমরা নির্মাণ করতে চাই। আমার এলাকার মানুষ সুপেয় পানি পায় না, আমরা ওই এলাকার শতভাগ পরিবারকে সুপেয় পানির আয়ত্তে আনতে চাই। আমাদের জরাজীর্ণ রাস্তাঘাট যেগুলা ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে, আইলা সিডরের পরে এগুলো আর নতুন করে মেরামত হয় নাই। আমরা সেই রাস্তাঘাটকে সুন্দর আঙ্গিকে সাজিয়ে আমরা একটি আধুনিক কয়রা আধুনিক পাইকগাছা গড়তে চাই। এই হবে আমাদের অঙ্গীকার। ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকলকে। দেখা হবে বিজয়ের মিছিলে। আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী দিনের বাংলার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি খুলনা 1 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা আমির এজাজ খান, খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমির এজাজ খান। বক্তব্য রাখছেন আমির এজাজ খান। এই কয়রাবাসী, আপনারা একটু বসে পড়েন প্লিজ, একটু বসে পড়েন। আপনারা কয়রার থেকে যে বিপুল পরিমাণে লোক এসেছেন তা নেতারা দেখেছে, একটু বসে পড়েন প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে আজকের এই প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগরী শাখার বিপ্লবী সভাপতি জননেতা অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মঞ্চে উপস্থিত আছেন নেতৃবৃন্দ, সমাবেত খুলনাবাসী, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আপনারা জানেন আমি যে অঞ্চল থেকে নির্বাচন করছি, যে নির্বাচনী এলাকাটা হচ্ছে নদী ভাঙন কবলিত অঞ্চল। যে নদী ভাঙন কবলিত অঞ্চলে
আল্লাহর রহমতে ওই অঞ্চলের হিন্দু মুসলমান খ্রিস্টানদের ভোটে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, আমি তাদেরকে কথা দিয়েছি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ডাক ও বটিয়াঘাটায় টেকসই বাঁধ নির্মাণ হবে, পোদ্দারগঞ্জ ব্রিজ নির্মাণ হবে, পানখালি টু বরণপাড়া ব্রিজ নির্মাণ হবে। আমার এই অঞ্চলের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সাধন হবে। আমার এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে আমি সম্পূর্ণ আল্লাহর রহমতে নির্বাচিত হলে নিরাপদে রাখবো, নিরাপত্তা দেব। ওই অঞ্চলের মানুষ যাতে রাত দুপুরে দিনে রাতে রাস্তাঘাটে রাতের বেলায় হাঁটে বেড়ালেও কেউ যাতে একটা ফুলের টোক্কা দিতে না পারে, আর যদি কেউ একটা ফুলের টোক্কা দেয় আমি স্পষ্ট বলে দিয়েছি তার হাত ভেঙে তছনছ করে দেওয়া হবে। তারেক রহমানের যে নির্দেশ, বাংলাদেশ গড়ার নির্দেশ, বাংলাদেশকে আমরা নিরাপদে রাখবো। বাংলাদেশ আমাদের চেয়ারম্যান তারেক রহমানের কাছে নিরাপদ। আমাদের দাগ ও বটিয়াঘাটার স্বাধীনতার 54 বছরে যে উন্নয়ন হয় নাই, আল্লাহর রহমতে আমি নির্বাচিত হলে ওই অঞ্চলের হিন্দু মুসলমান খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব, এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি খুলনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মন্টু। জনাব মনিরুজ্জামান মন্টুকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আগামী